নোংরামো, এগুলো আমার জন্য না, এই পরিবেশটা আমার জন্য না। আমি যা করে ফেলেছি ডান, আই 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 অলরেডি ডান। সো আমার এখানে আর আর বেশি কিছু দিয়ে আর নেওয়ার কিছু নাই, আমি আর কিছু নিতে চাই না। যা আমি ডিজার্ভ করি না আমি আসলেই তা নিতে চাই না। তো রিকোয়েস্ট করো না এটা নিয়ে। মিতু আপু আমি পড়ছি, নাইব লিখেছে আমি তো আপনার ভক্ত। না না, আমি খুবই ছোট্ট মানুষ, আমার ভক্ত হতে পারে না, তোমরা আমাকে ভালোবাসো এটাই। ডাবলু খান লিখেছে এত সুন্দর ফটো কিভাবে এডিট করেন, লাভ ইউ আপু। আচ্ছা, ফটো কোন ফটো এডিট করেছে, আমি তো এডিটই করি না। আচ্ছা, লাইলা খানম থ্যাংক ইউ। ফুলপাখি স্বপ্ন তুমি কেমন আছো আপু? আমি খুব ভালো আছি আপু, তুমি কেমন আছো? আচ্ছা, শিশি লিখেছে ফারজানা মিষ্টি কথায় অনেকে পটে যাবে। ফারজানা তোমার মিষ্টি কথা বলে না, সত্য কথাগুলো চোখে আঙুল দিয়ে দেখায়, অনেকের এটা হজম হয় না, ব্যাপার না, লিভ ইট। একদমই তাই, একদমই তাই। সত্য কথা কারোরই ভালো লাগে না, সত্য কথা কারোর ভালো লাগে না জানো। যখন ধরো হচ্ছে গিয়ে যে তুমি কখন বুঝবা জানো যে তুমি বড় হয়ে গেছো, যখন আসলে সত্য কথাগুলোকে হজম করতে পারবা, তখন বুঝে নিবা যে তুমি বিবেকবান একজন মানুষ এবং তুমি সত্যি বড় হয়েছো। এখন যেমন আমি দেখো, আমি যখন আগের ধরো 16-17 সালের সেই আমি কি এত বুঝতাম? বাট হ্যাঁ, এটা কথাটা সত্য, এটা আমি মানে মানে কি বলবো, আত্মবিশ্বাসের সাথে বলতে পারি যে আমি তোমার ক্লাস ধরো 9, 10, 11-এ বা অনার্স আমার ঢাকায় বা বাংলাদেশে থাকাকালীন সময়টাতে আমার বয়সের সাথে সাথে আমি যতটা ম্যাচিউর বিহেভ করেছি, আমি যতটা বুঝেছি, তোমরা আমার টিকটকে পুরোনো কন্টেন্টগুলো দেখবা 2020-21 সালের, তারপর 17-18 সালের কন্টেন্টগুলো দেখবা, তখন থেকে আমি এই লাইফ হ্যাকসগুলো নিয়ে কথা বলি। তো আমি এটা সত্যিকার বিশ্বাস করি যে আমার ওই সময়কার সমসাময়িক যে আমার ফ্রেন্ড সার্কেল বা আমার সহপাঠী যারা, ওদের ম্যাচুরিটি আমার ম্যাচুরিটির মধ্যে বিশাল পার্থক্য ছিল। তো এটা গড গিফটেড, এটা সত্যিকার অর্থেই গড গিফটেড। যেমন একটা আমি তোমাদেরকে কথা বলি যে মানে প্রতিদান এই শব্দটা না, এই প্রতিদানের ব্যাপারটা কখনো মাথায় রাখবা না। তুমি কাউকে একটা আজকে হেল্প করছো, কোনো দিন এইটা এক্সপেকটেশনে রাখবা না। মানুষ তো আমরা, চলে আসে, হ্যাঁ আমি ভালো করলাম, ও আমার সাথে এটা করলো, করতে পারলো, এটা আসে, আমরা মানুষ। কিন্তু এখান থেকেই বেরিয়ে আসতে হবে, এখান থেকেই বেরিয়ে আসতে হবে, ঠিক আছে? মানে তুমি তাকে ভালো কিছু করেছো, তুমি তার জন্য হেল্প করেছো, ভেবে নাও না এটা তুমি তোমার জন্য করেছো। সৃষ্টিকর্তা উপরে আছে, তুমি যে ধর্মেরই হও, ইসলাম ধর্ম বা যে ধর্মেরই হও, সৃষ্টিকর্তা উপরে আছে, সে দেখছে তো তুমি ভালো মনে একজনকে হেল্প করেছো, উত্তম প্রতিদান তিনি তোমাকে দেবেন। কোনো মানুষ তোমাকে প্রতিদান দেওয়ার কে? কে? তুমি আমার একটা হেল্প করেছো, আমি তোমাকে প্রতিদান দেবার কে? আমার যদি বিবেক থাকে আমি তোমাকে সবসময় স্বীকার করব, মন থেকে স্বীকার করব যে না, ওই সময় ওই মানুষটা আমাকে আমাকে হেল্প করেছিল, আমার পাশে ছিল। আমরা মন থেকে স্বীকার করব যদি আমি বিবেকবান মানুষ হই। আমি সেটা তোমারও ওরকম কোনো দুঃসময়ে আমি সেটা মানে ভালো তোমার পাশে থাকার চেষ্টা করব, সবসময় তোমাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। বাট আমি যদি বিবেচক মানুষ না হই, আমি সেটা করব না। এর মানে কি এটা তুমি আর কাউকে হেল্প করবা না? এর মানে কি এটা তুমি একদম নিজেকে সরিয়ে নেবা সেখান থেকে কারণ তুমি প্রতিদান পাওনি? প্রতিদানের জন্য কিছু করবা না, কোনোদিনও না। এতে করে তুমি তোমার অশান্তি ডেকে নিয়ে আসছো। তো এটা নিজের ভাই বোনের সাথেও, হ্যাঁ সত্যি বলছি, তোমার ভাই বোনের সাথেও, যে আমি আমার ছোট ভাইকে এত কষ্ট করে মানুষ করলাম, আমি ওর জন্য আমার এত কিছু স্যাক্রিফাইস করলাম, দেখো সেই ছোট ভাইটা আমার খোঁজও নেয় না কেন? নিল না, কষ্ট পেলে প্রতিদান রেখো না, তাহলে দেখবা কষ্টটা কমে যাচ্ছে। প্রতিদানের কথা চিন্তাই করো না। সবাই প্রতিদান দেওয়ার জন্য বসে আছে, সমাজটা তো ওই আগের জায়গায় নেই, সমাজ তো পাল্টে গেছে। এখন আরো যত দিন যাবে আমরা আরো তত খারাপ হব, ভালো হওয়ার সময়গুলো শেষ, খারাপ হবার সময় এখন, অনেক খারাপ হয়ে যাব। সো এই প্রতিদান রাখবা না, যেটা মানে তোমার হাতের, তোমার হাসি, তোমার খুশি, তোমার আনন্দ, তোমার রাগ, অভিমান, এগুলো চাবি কাঠিটা, এই চাবিটা কারোর হাতে তুলে দিও না। তিনি চাবির রিং ঘুরোলে তুমি হাসবে, চাবি না ঘুরোলে কাঁদবে, কেন? নিজের ইমোশনটাকে নিজেকে কন্ট্রোল করতে শেখো, অন্যের হাতে তুলে দিও না। এগুলো খুব ভুলভাল সিদ্ধান্ত। এমডি মোবারক থ্যাংক ইউ। ফারজান আপু আপকামিং কি সিনেমা? ডাবলু খান।
তোমাদের মতো আমিও ফেসবুকেই দেখছি আপকামিং সিনেমার আপডেট, আর আমি কিছু জানি না আপকামিং সিনেমার আপডেট। তোমাদের মতো আমিও ফেসবুকেই দেখছি। এমডি তামিম ইকবাল ওয়েলকাম। আমি নিজেও একজন শাকিব ফ্যান, ছোটবেলা থেকে বড় হয়েছি শাকিব খানের সিনেমা দেখে। শাকিব খান নামটা আবেগের, তবে একজন মেগাস্টারকে পরিচ্ছন্ন দেখার ইচ্ছা ভক্ত হিসেবে থাকতেই পারে। সে আজও ক্লিয়ার করলো না উপমৌলিক কার সাথে তার সম্পর্ক, ব্যাপারগুলো কষ্টের। একটা কন্টেন্ট একটা কথা বলেছিলাম, তোমরা এই যে দেখো একজন রাগে মানে এংরি ইমোজি দিতে দিতে পাগল হয়ে গেল, কেউ ওকে ওকে বের করে দাও লাইফ থেকে। ভাই তুমি এত রাগ করে নিজের কেন অস্বস্তি করছো? অদ্ভুত ব্যাপার না? না, যদি তুমি এংরি ইমোজিটা এখানে দেবার জন্য স্যালারি পাও কারোর কাছ থেকে, সেটা ঠিক আছে, ফাইন, তুমি টাকা উপার্জন করছো, বাট ভালো কাজ করে উপার্জন করো, খারাপ কাজ করে কেন উপার্জন করতে হবে? আর অযথা রাগ করে আমার তো কিছু যায় আসছে না, নিজের টাইম নষ্ট করে ফেলছে, নিজের হার্ট অ্যাটাকও করে ফেলতে পারে। এখন কিন্তু ভাই দিনকাল খারাপ, তোমরা বিশেষ করে যারা থাকছো তারা কি কতটুকু ভালো খাবার খাচ্ছ, মানে মানে ভাইটামিন সমৃদ্ধ খাবার খাচ্ছ, কতটুকু সলিড খাবার খাচ্ছ জানো না। তো কোলেস্ট্রলও হাই থাকে, প্রেশারও হাই থাকতে পারে, তো কেন মানে হার্ট অ্যাটাক করার মতো কাজ করো তোমরা? আসলে দেখো দিন শেষে তুমি একটা সাকসেসফুল মানুষ কখন হয়? মানুষ কারো এক্স ফ্যাক্টর থাকতে হয়, গড গিফটেড পাওয়ার থাকে। শুধুমাত্র গড গিফটেড দিয়ে কেউ সাকসেসফুল হতে পারে না, তার সাথে তার মানে খুব অসাধারণ কন্ট্রোল ক্ষমতা থাকতে হবে, নিজেকে কন্ট্রোলিং পাওয়ার থাকতে হবে, এবং একই সাথে তার ক্যারেক্টারিজমটা ইম্পর্টেন্ট, মানে একটা ইম্প্যাক্ট ফেলে। তো সেখান থেকে একজন সাকসেসফুল মানুষ দাঁড়িয়ে যায়। আর সাকসেসটা কেমন জানো? এমন একটা চূড়ো, তো সাকসেস তো একটা চূড়োই থাকে না, এখানে তুমি কতক্ষণ থাকবা? এটা তো সমতল ভূমি না, তুমি কিন্তু ওই জায়গায় সবসময় বিরাজ করতে পারবা না। তো তুমি যেমন ওঠার সময় তুমি জানো যে মানে সাকসেসফুল হতে গেলে তোমার কি কি পেরিয়ে এখানে উঠতে হবে, তুমি কিভাবে সাকসেসফুল হবে এটা যেমন জানো, আবার এই সাকসেসফুল জায়গাটা থেকে আস্তে আস্তে কিভাবে নামতে হবে এটাও তোমার জানতে হবে। সাকসেস কিভাবে হবে এটা আমরা অনেকেই জানি, এটা আমরা মানে জানি, ধারণা রাখি, কিন্তু নামবা কিভাবে এই নামার ধারণাটা আমরা রাখি না, ধপাস করে পড়ে যাই। তো এই নামতে হলে তোমার কন্ট্রোলিং পাওয়ার থাকতে হবে, তোমার ক্যারেক্টারিজমটাকে ভালো রাখতে হবে, স্বচ্ছ রাখতে হবে, না হলে ধপাস করে নেমে যাবা। তো ওই নামার ব্যাপারটাও শেখা উচিত আমি মনে করি সবার। নাইব ভাই একদম সঠিক কথা বলেছেন, থ্যাংক ইউ নাইব ভাই। আবির ইসলাম দেখছে, থ্যাংক ইউ। রুমি আপু দেখছে, তোমার কথাগুলো ভালো লাগে, এইভাবেই বলে যাবে, থ্যাংক ইউ। পুষ্প আপু, কামরুন নাহার, কলি আপু ওয়েলকাম, কেমন আছো? গ্রুপে শেয়ার করছি, থ্যাংক ইউ নাইব ভাই। অন্তর কি অবস্থা, কেমন আছো? তোমার কন্টেন্টগুলো দেখলে আমি হাসতে হাসতে মরে যাই। মিলন হাসান দেখছে, থ্যাংক ইউ। ডাবলু খান, ফারজান আপু, আপনার সাথে কখন কথা বলতে পারি? এই যে কথা বলছো। আশা মনি, থ্যাংক ইউ আপু। আচ্ছা, এটা একটা ভালো লিখেছে, কিউট নামে একজন আইডি মানে লিখেছে, শাকিব খানের জন্য আপনি উপরে উঠলেন, শাকিব খানের জন্য আপনাকে সবাই চেনে। অবশ্যই অবশ্যই, আমি প্রাউডলি বলি যে শাকিব খান এমন একজন মানুষ, তাকে নিয়ে যদি কোনো পাগল আছে না, পাগল বদ্ধ উন্মাদ, সেও যদি শাকিব খান নিয়ে কোনো কথা বলে সেও ভাইরাল হয়ে যাবে, কারণ এটাই তো শাকিব খানের যোগ্যতা। তো আপনারা তার যোগ্যতাটাকে ছোট কেন করছেন নিজেরা? মানে এটাই আপনাদের আসলে মানুষ হিসেবে জানার অভাব, শিক্ষা অশিক্ষা বলবো না, মানুষ হিসেবে জ্ঞানের অভাব, যে আপনারা নিজেরা শাকিব খানকে ছোট করছেন। তো শাকিব খান তো এমনই একজন মানুষ যার কথা বলে একটা পাগলও ভাইরাল হয়ে যায়, সেখানে আমি তো সুস্থ এবং মোটামুটি ভালো কথা বলতে জানি, তাই তো? তো সেখানটাতে আমি তার কথা বলে আমাকে মানুষ চিনেছে, মানে ভালোবেসেছে, এটা তো ভালো ব্যাপার অবশ্যই। কিন্তু এর মানে এই নয় ফারজানা অন্যায় দেখে চুপ করে থাকবে, মানে ন্যায় অন্যায়ের বোধ আমার থাকবে না। আমি বিসর্জন দিয়েছি, তা তো দেইনি বিসর্জন। তো এই আর কি, যাই হোক, থ্যাংক ইউ। শিশির আপু, থ্যাংক ইউ গো, থ্যাংক ইউ। এমডি দিদার দেখছে, থ্যাংক ইউ। লাঞ্চন আলী, আমি ইন্ডিয়া থেকে দেখছি আপু, আমি শাকিব খানের বড় ভক্ত, শাকিব খান ইন্ডিয়া আইসিল আমি দেখছি, থ্যাংক ইউ লাঞ্চন ভাই। পাকুন্দিয়া এসডি শরীফ দেখছে, থ্যাংক ইউ। তোমাকে খুব ভালোবাসি ময়না পাখি। মিতু আপু, আমিও তোমাকে অনেক ভালোবাসি, তোমাদের সকলকে আমি অনেক ভালোবাসি। ফাইজা ইসলাম, হাই আপু। হ্যালো ফাইজা আপু,
আপনি মেকআপ ছাড়াই বেশি সুন্দর। আচ্ছা, আক্তার পাটোয়ারি, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। মানে মেকআপ আসলে কি হয় দেখো, মেকআপ তো মানুষ করে নিজের জন্য। একটা মেয়ে দেখবা যে এই যে করোনার টাইমে খেয়াল করে দেখবা যে মাস্ক পরে আছে কিন্তু ঠোঁটে লিপস্টিক দেয়, কারণ ও কাউকে দেখানোর জন্য দেয় না, নিজেকে নিজে ভালো লাগে এভাবে দেখতে তাই দেয়। সো মেয়েদের মেকআপটা ঠিক এরকমই। আর যখন কিছু ছেলে মানুষ এসে আপনারা এত মেকআপ করেছেন, এটা এত পড়েছেন, আরে ভাই তুমি নিজে আগে মেকআপ গুলো কেনো, কিনে তারপর হচ্ছে তোমার বউ বোন বা যারা এই যে আমরা মানে সোশ্যাল মিডিয়ায় কথা বলি তাদের